এটা মানা যাবে না, এটা মানা যাবে না। লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহর বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আমার আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শুনছো তো বাপ? অধিক গুণে ভালোবাসে। জীবনে আমি পাপ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। নবীর জামানায় নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে কাব বিন মালিক। কি নাম বললাম? কাব বিন মালিক। নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা কাব বিন মালিক, তোমার মন খারাপ কেন? হুজুর, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? কি অন্যায় করেছো বলো? হুজুর, না আমি বলতে পারবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এবার সাথে মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে জানিয়ে দিতে পারি হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? হযরতে কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের দিনে আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল 30,000, কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। হে নওজোয়ান যুবকেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে। হযরতে কাব বিন মালিক কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলেন, বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী বলেন, বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর এরকম ভাবে আমরা 3 জন মিলে যাইনি। নবী আমার রেগে গেলেন, নবী আমার রেগে যে বলে, ও আমার সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদের সঙ্গে মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না, চলে যাও চলে যাও। হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নিজের বাড়িতে চলে গেলেন। ও আমার স্ত্রী, তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিলেন। স্বামী, আজকের দিনেতে আমি প্রথম দরজা দিয়ে বেরিয়ে গেলাম, তবে আজকের দিনে পিছনের দরজা দিয়ে আমি বেরিয়ে যাব, কেননা রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। এরকম ভাবে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হযরত মুরার ইবনে রাবিয়া কাঁদে, 2 জন মিলে কাঁদতে লাগে, এরকম ভাবে তওবা চাইতে লাগে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের 3 জনের তওবাকে কবুল করে নিয়ে জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে কাজে কাজী তুমি আমিও যদি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ মাফ করতে পারে না? আরে হ্যাঁ না না, অবশ্যই পারেন। মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, আমার আল্লাহ কত ভালোবাসে। এক বান্দা আল্লাহর টোটাল কত নাম বলেন তো ভাই? 99টা। কটা? 99টা। এক বান্দা আল্লাহর 4টে নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটার মধ্যে? 99টার মধ্যে। কত নাম ধরে ডাকছে?
চারটে। আল্লাহ বলছে বান্দা তুই কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো, আরেকটু জোর করে। তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবি না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারিনি। কি চাস? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। যা, তাই করে দিলাম। আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। আবার কি চাস? আল্লাহ আমার জন্য আমি কি একবার জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? জোরে বলবে না। কোন দিকে যাবে? জাহান্নামের গেটে, জান্নাতের গেট। আচ্ছা বলো তো বান্দা চালাক না বোকা? অনেক চালাক না? অনেক চালাক। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। 12 বছর। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, তুমি যে 12 বছর মাধ্যমিকে ফেল করছো, বলো তো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 2021 মাধ্যমিক পরীক্ষা হয়েছিল? হয়নি, লকডাউন ছিল তো। বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। শুনছো না? আর দেখো চালাক একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই বুঝবি না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খায়? জোর করে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। চালাক না? কত চালাক। আর বান্দা বলছে আল্লাহ জান্নাতের গেটের কাছে তো বসেছি, আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? জোরে বললে না। ঘরে যে সুবহানাল্লাহ বলবে, আরেকটু জোরে বলো। আল্লাহ বলছে যা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় বাবা বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি। বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদেরটাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ পাক আমি আজকের দিনে তোদের ডাকি 20 বার সাড়া দেব। তোরা যদি 3 বার ডাকিস 30 বার সাড়া দেব। তোরা যদি 5 বার ডাকিস 50 বার সাড়া দেব। ভাই আমার বান্দা রে, তোরা যদি আমাকে 100 বার আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আরো জোরে বলে। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলা গেল না? যা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। ও কত ভালোবাসে। আচ্ছা বলেন তো বাপ, এই শুনছো যুবকরা শুনছেন ভাই? আচ্ছা যতদিন যৌবন ততদিন সবাই তোমার দিকে তাকাবে, যৌবন শেষ তাকানো
টাকানো শুরু। তাহলে মাথা লাগালে হবে না, বলতে হবে। বলো, যতদিন যৌবন ততদিন সবাই তাকাবে, যৌবন শেষ তাকানো শেষ। এটা হলো এক নাম্বার। আচ্ছা, দেখবেন অনেক বন্ধু আছে, পকেটে টাকা আছে, বন্ধু সাথে ঘুরবে, টাকা শেষ বন্ধু। কথা বলো, বলো বলো বলো, টাকা শেষ বন্ধু শেষ। জেনে রেখে দাও। তাহলে যতদিন পকেটে টাকা আছে বন্ধু, টাকা নাই বন্ধু শেষ। যারা সরকারি চাকরি করে, কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে। আচ্ছা বলেন তো আব্বা, 60 বছর বয়সে কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? পারে তো। 60 বছর বয়সে মাস্টাররা লেখাপড়া করাতে পারে, কিন্তু সরকার বলছে তুই বুড়ো হয়ে গেছিস, এক্সপায়ার ডেট, তোমার আর কাজে লাগবে না, রিটায়ার্ড হয়ে যাও। জেনে রেখে দাও। দুনিয়াতে দেখবেন আগে অনেক বুড়ো বক্তারা কথা বলে, ডাকে না, বুড়ো তোমার ভ্যালু শেষ। দুনিয়ার মানুষ বুড়ো হলে তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর আমার আল্লাহ বলছে, বান্দা তোরা যত তোদের বয়স বাড়ে, তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। সবাই মিলে বললে কত জোর আওয়াজ হয়, আর একটু জোরে বলো। যত বড় হব, বুড়ো হব, বয়স বাড়বে, আমরা আল্লাহর কাছে তত প্রিয় হব। আসেন, এক নাম্বার 1 থেকে 15 বছর যারা নাবালক, এদের নামে গুনাহ লেখা হবে। নবী বলছেন, কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবে। সবাই মিলে হচ্ছে না, একসাথে সবাই গুনাহ হবে না? সুবহানাল্লাহ বলে গুনাহ। তাহলে বলছি নি কেন? যত বলবো আমরা ডাকছিনি বলি তো আমাদের উপরে এত গজব। দেখছেন না এই ওয়াকাব দিয়ে কি চলছে এখন? আর ডাকা শুরু করে দেন আল্লাহকে, দুনিয়ায় কোনো মায়ের লাল নাই আপনাকে আমার ক্ষতি করতে পারে, আল্লাহই হেফাজত করবে। জোরে বলে। তাহলে জেনে রেখে দেন। আসেন, মেন জিনিস বুঝতে হবে, বুঝে আমল করা লাগবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আসেন, মন দিয়ে শুনেন। তাহলে কত বললাম? 1 থেকে 15 বছর বন্ধ হয়ে গেছে। 1 থেকে 15 বছর এই বয়সটাই যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, কিয়ামতের দিন আল্লাহ এদের হিসাবটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলো। কিয়ামতের দিন আল্লাহ তাদের বিনা হিসাবে নাজাত দিবে। এটা হলো 1 থেকে 15। এরপরে আসে 15 থেকে 40। কত বললাম? 15 থেকে বলো বলো 15 থেকে 40 যত মারামারি, কাটাকাটি, হানাহানি, লোকের মেরে লিয়া, কেড়ে লিয়া, মানুষের মেয়ে জনিত কারণে ফেঁসে যাওয়া। কত বছর বয়সে? এই 15 থেকে 40 এক্স্যাক্টলি মিলাম। বাস্তব কি আপনি মিলাম মিলে যাবে? হ্যাঁ না ভাই? যত লোকের মেরে লিয়া কোন বয়সে বলেন তো? এই 15 থেকে 40। যখন 40 পূর্ণ হয়ে যায়, দেখবেন বান্দার অগ্রগতিটা আস্তে আস্তে একটু ধীর হয়ে যায়। হ্যাঁ না কমে যায়। মনের স্পিরিট, রক্তের গরমটা কমে যায়। কমে না? কমে যায়। জেনে রেখে দেন। তাহলে যত মারামারি এই 15 থেকে 40 কত 25 বছরের জিন্দেগির জন্য। আর নবী বলছে, দেখবেন এখন নেতা, এখন তো বেশিরভাগ নেতারা সব চোর। কথা বলে, আরে কথা জোর করে বলো রে ভাই। ভয় লাগছে নাকি কাউকে? ভয় করে কথা বলছেন? আওয়াজ দিয়ে কথা বলেন। বেশিরভাগ নেতারা চোর না? যদি চোর না হতো তাহলে ওয়াকাফ সম্পত্তিতে হাত দিত? কথা বলেন। এরা তো জানে চুরি করে খেতে হবে আমাদের। বুঝতে পারছেন না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা মন দিয়ে শুনেন, আজকে লক্ষ্য করা লাগবে। দেখেন, নেতা হওয়ার আগে ছিল ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি।
আছে না? নেতা ব্যবসা বিরাট ব্যবসা, কথা বলেন, খারাপ লাগছে মনে হচ্ছে আমার কথা না? একদম হাকিকাত বলছি। দেখবেন নেতা হওয়ার আগে ওর কিছুই ছিল না, আর যেই নেতা হয়ে গেছে একটা 4 চাকা গাড়ি, তারপরে একটা বিরাট বড় বাংলো, আছে না নাই? 10-12 জায়গায় ঘর, কথা বলেন, কত জায়গায় জমি কিনেছে, কোথায় টাকা পেল সব জনগণের মেরে। ভুল বলছি? বাস্তব মিলান। মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, সাংবাদিকরা বলছে এই ঘর বেরিয়েছে, বলছে আগে আমাকে 10,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখব, কথা বলে, আছে না? জোর করে বলো, জেনে রেখে দেন তাহলে কিন্তু না। আচ্ছা বলেন তো বাপ, এখন বিচার ঠিক হয়? টাকা যেদিকে বিচার একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা চলে এসো একটু। ভাইরা একটু চলে এসো, ডাকলে আবার ওরা পালায়, তবে এই ছেলেগুলো ভালো, ডাকার সাথে সাথে চলে এসছে, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন 10 মিনিট বসবে মজলিসে, বসো, দাঁড়িয়ে নয়, দাঁড়িয়ে ওয়াজ শোনা সুন্নতের বরখিলাফ কাজ। যদি মনে হয় 10 মিনিট বসবো, 10 মিনিট দাঁড়াবো, বসে বসে ওয়াজ শোনো, একটা সুন্নতের উপর আমল করে যাবে। প্লিজ চলে এসো, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। কারণ এই যুবকদেরকে দরকার আমার সমাজে, আজকে যুবকদেরকে এক হওয়ার দরকার, আছে না নাই? জোর করে বলো, আছে না নাই? আছে। মন দিয়ে শুনেন তাহলে। এখন এই 15 থেকে 40 বলেন, বিচার ঠিক হয়? বিচার ঠিক হয় না। টাকা যেদিকে বিচার, বিচার সেদিকে। একটা হাদিস শরীফ, মাশাআল্লাহ, বড় খুশি হলাম তোমাদের উপরে, আলহামদুলিল্লাহ। টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। হযরতে ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন, ঘোড়া কিনে এখন ইহুদিকে টাকা দিয়ে দিয়েছে, ইহুদিকে ঘোড়া দিয়ে দিয়েছে। ওমর বলছে, ইহুদি তুমি আমার ঘোড়া ফেরত করো। ইহুদি বলছে, ওমর আজকের দিনে ঘোড়াটা ওমর নিয়ে গেছে, ঘোড়া জমিনায় পড়ে যাচ্ছে। ইহুদি মনে মনে, ওমর মনে মনে করছে, যাই এর ঘোড়া ফেরত দেবো, টাকা নিয়ে নেবো। যখনই এই কথা বলেছে তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় ইহুদি জমিনায় আটটার ঘোড়া পড়ে যাচ্ছে। ওমর বলছে, ইহুদি তুমি তোমার ঘোড়া লাও, আমাকে টাকা ফেরত দাও। বলছে, না ঘোড়া তো আমি বিক্রি করে দিচ্ছি, কেন নেবো? ওমরে ফারুক বলে, চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই, একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন। মন দিয়ে শুনেন, ওমর ছিলেন খলিফাতুল মুসলিমিন। কাজী সুরাই বিচার করছে, দুমুখ দিয়ে কথা শুনলেন, দুমুখে কথা শুনে কাজী সুরাই বিচার করছে। ওমর মনে হচ্ছে আজকে বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমর কি খলিফা, আর তার আন্ডারের একজন বিচারপতি কে? কাজী সুরাই। তিনি ওমরের বিরুদ্ধে বলছে, ওমর আমার মন বলছে আজকে বিচারের রায় তোমার বিপক্ষে যাবে। ওমর, যেহেতু ঘোড়া তুমি কিনে নিয়েছো, ঘোড়া তোমার, টাকা ইহুদির, তাই টাকা ফেরত করলে আর পুনরায় ঘোড়া ফেরত করা যাবে না। ওমরের বিপক্ষে রায় দিয়ে দিলেন। ওমর রাজ দরবারে যে বলছে, সত্যিকারের কাজী সুরাই সত্য বিচার করেছে, যাও আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলে, ইনসাফ করে বলুন, আজ আমার সমাজে যদি কেউ হক বিচার করে, হক বিচার দূরে ছেড়ে দেন, যদি হক কথাটা বলে দেখবেন তাকে জেলবন্দি করে। আওয়াজ দিয়ে কথা বলো। বড় আফসোসের বিষয়, মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, এরা সমাজে দাঙ্গামূলক কথা বলে আমার রাজ্যের পুলিশ সরব, কিন্তু আমার ঘরের কোনো ছেলে যদি আবেগে একটা কথা বলে ফেলে, পরের দিন তাকে থানা থেকে হিয়ারিং করছে। আওয়াজ দিয়ে কথা বলুন রে ভাই, ভুল বললাম?
জেনে রেখে দেন, বড় আফসোসের বিষয়। তাহলে এখন হক কথা বলার জামানা নাই। হক কথা বললেই তুমি লাঠি খাবে, পুলিশের ফাঁদে ফাঁসবে। দেখেন, তাহলে নেতা হতে গেলে সাহাবাদের মতো নেতা হওয়া লাগবে। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। একটা হাদিস বলি আপনাদের। তিনি এলাকার মানুষেরা আবু সাঈদের ব্যাপারে তার এলাকাবাসী ওমর ফারুকের কাছে তিনটে বিষয় নালিশ করেছে। তিনটে বিষয়। আবু সাঈদ, তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে তিনটে বিষয় নালিশ করছে। এক নাম্বার, তুমি যখনই রাজদরবারে আসো লেট করে আসো কেন? এটা প্রথম নম্বর কারণ। দু নম্বর কারণ, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? তিন নাম্বার, তুমি রাত্রে সন্ধ্যের পরে কারোর বিচার করো না কেন? কটা কারণ? তিনটে নালিশ ওমরের কাছে জানিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমি আবু সাঈদ জানিয়ে দিলাম, আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, অনিচ্ছায় যদি হয়ে যায় আল্লাহ মাফ করেন। তবে ওমর শুনে রেখে দাও, আজকের দিনে আমি প্রথম নম্বর কারণ, আমি প্রতিদিন রাজ দরবারে লেট করে আসি, কারণ আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাছে সহায়তা করি, স্ত্রী যাতে সুবিধা হয়, এই জন্য আমার রাজদরবারে যেতে লেট হয়ে যায়। তবে দু নম্বর কারণ, তুমি কেন সপ্তাহে একটা দিন করে কামাই করো? ও যুবকেরা, ও বামুনগাছির মানুষেরা, শুনে রেখে দাও, হযরতে ওমর বলে, হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, শুনে রেখে দেন, আমি এই জন্য প্রতিদিন রাজদরবারে আসতে লেট করি। কেননা শুনে রেখে দেন, আমি সপ্তাহে একটা দিন করে কামাই করি, কেননা আমার পরনাই একটা মাত্র কাপড়, আমি আমার কাপড়টা পরিধান করে এরকম ভাবে সপ্তাহে একটা দিন কাপড়টা ধৌত করি, যাতে করে আমার বাড়িতে সবাই এরকম ভাবে আমি পরিষ্কার জামা পরে জুম্মার নামাজ পড়তে যেতে পারি, এই জন্য সপ্তাহে একটা দিন করে কামাই করি। তবে তুমি সন্ধ্যার পরে কেন কারুর বিচার করো না? হযরতে আবু সাঈদ বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, শুনে রেখে দাও, আমি এজন্য সন্ধ্যার পরে কারুর বিচার করি না, কেননা আল্লাহর নবী জানিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমলখানা করি। হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে খলিফাতুল মুসলিমিন, হে হযরতে ওমর, আমি আবু সাঈদ নবীর এই আমলখানা করি। জোরে বলে, কার আমল করে? নবী এই সুন্নতের উপর আমল করে। তাহলে নেতা হতে গেলে এরকম নেতা হওয়া লাগবে। আচ্ছা বলো তো, এই নেতা আর বর্তমান বাস্তবের নেতা দুজন কি এক? জোর করে বলো। আসমান আর জমি ফারাক, ঠিক কি না? কম্পেয়ারই আসে না, আসে আসে না। দু নাম্বার, নবী বলছেন, অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ। আচ্ছা বলেন তো বাপ, এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? জোর করে বলো, কমে গেছে না? নবী বলছেন, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি। এক নাম্বার, যে ন্যায় পরায়ণ নেতা। দু নাম্বার, অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ। দেখবেন আগেকার যুগের বাপ দাদুদের 10টা 12টা করে ছেলে হতো, কথা বলেন, হতো না? তারপরে জেনারেশন 8টা 9টা, তারপরে জেনারেশন 7টা 8টা, তারপরে 6টা 7টা, তারপরে 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। কথা বলেন, জোর করে বলো, হইছে না? আচ্ছা বলেন, আর নবী বলছে, যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো, আরেকটু চিল্লে বলা গেল না? সব নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি।
শুনছো তো? এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ভাই, নবীর একজন সাহাবী ছিলেন, যিনার 2টা চোখ ছিল কানা, অন্ধ। কটা চোখ? 2টা চোখই ছিল অন্ধ। নবীর কাছে দৌড়ে দৌড়ে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আচ্ছা আচ্ছা বলো তো ভাই, কানা মানুষ কি যুদ্ধ করতে পারবে? কানা মানুষের জন্য যুদ্ধে যাওয়া জায়েজ? জায়েজ নয়। বলতে যাও, তুমি চলে যাও, তোমার যুদ্ধ করা লাগবে না। তুমি কানা মানুষ, অন্ধ মানুষ কি যুদ্ধ করবে? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কানা মানুষ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, তুমি কি ব্যাপার বলো, তুমি কানা মানুষ কেমন করে যুদ্ধ করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, এ আমার আল্লাহ নবী, হুজুর আল্লাহ নবী বললেন, বাবা বাড়ি চলে যাও। হযরতে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়িতে চলে আসলেন। নবী আমার ইন্তেকালের পরে হযরতে আবু বকর খলিফা হলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম 2টা চোখ অন্ধ নিয়ে আবু বকরের কাছে চলে যায়। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, কেননা নবী তো তোমায় অনুমতি দেয় না। আমি আবু বকর তোমাকে কেমন করে অনুমতি দিই? এটা মানা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আবু বকর তাড়িয়ে দিলেন, হযরতে উসমান তাড়িয়ে দেয়, হযরতে এরকম ভাবে ওমরের কাছে যায়। এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, আমার 2টা চোখ অন্ধ, নবীর কাছে যাব, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরতে ওমর বলে, ভাইয়া এ হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কানা মানুষ কেমন করে যুদ্ধ করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমি তো যুদ্ধ করব না। মক্কার কাফেররা যখন আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি যুদ্ধ করতে পারবো না। ঠিকই কথা, ইসলামের পতাকাটা নিয়ে আমি কানা মানুষ হাতে করে চাগিয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা যখন আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে যাব, আমার শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্ত মাখা শরীরখানা নিয়ে আমাকে দাফন করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রক্ত মাখা চেহারা খানা দেখাবো, রক্ত মাখা জামা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য, কলেমাকে বাঁচানোর জন্য তোমার রাস্তায়, তোমার প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। জোরে বলা গেল না? একবার তাকবীর মারো তো দেখি, একজন বলো, সবাই মিলে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেনে রেখে দেন, মাঝে মাঝে এই তাকবীর মারতে হয়। তাহলে এটার নাম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে। কার জন্য? আল্লাহর জন্য। শুনছেন? আমার কথা মন দিয়ে শুনবেন, এক একটা ছোট ছোট পয়েন্টের উপরে আলোচনা করছি। ভাই, নবী একদিন মিশরে কবর জিয়ারত করতে গেছেন। কোথায়? মিশরে কবর জিয়ারত করছেন। নবী কবর, নবী মিশরে কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত করতে করতে নবী যে একটা কবর থেকে জান্নাতি খুশবু বার হচ্ছে। জোরে বললেন না? কি খুশবু? জান্নাতি খুশবু। নবী বলছে, জিবরাইল
এই কবর থেকে জান্নাতি খুশবু বেরোচ্ছে, ব্যাপারটা কি বলো তো? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক বড় ইতিহাস, পরে বলবো। না জিবরাইল বলো, আমাকে জানতেই হবে কার কবর, এই কবর থেকে জান্নাতি খুশবু বেরোয়। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা অন্য কারুর কবর নয়, এটা হলো ফেরাউনের দাসীর কবর। কার? ফেরাউনের। ফেরাউন কে? জোর করে বলো না। আল্লাহ দাবি করেছিল, আর তার ঘরে দাসী, তার কবর থেকে খুশবু বেরোচ্ছে। কিন্তু দেখেন, আর আজকে আমাদের ইসলাম মানা কত সহজ, কিন্তু তারপরেও আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি। ঠিক না ভুল? একদম বাস্তব ভাই, অস্বীকার করার জায়গা না। মন দিয়ে শুনে। এখন নবী জিজ্ঞেস করছে, জিবরাইল বলো না এর কারণটা কি? কারণটা একটু জানতে চাই। ফেরাউনের ফেরাউনের দাসীর কবর থেকে কেন এত খুশবু বেরোয়? জিবরাইল বলছে হুজুর অনেক বড় ইতিহাস। বলো। বলছে হুজুর, একদিন ফেরাউনের দাসী আর ফেরাউনের মেয়ে দুজন মিলে বসে আছে, শুনছো তো মন দিয়ে? তো ফেরাউনের দাসী বলছে, আমি তোর বাপকে খোদা বলে মানিনি, আমি তাকি খোদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, তাকি আল্লাহ বলে মানি। জোরে বলো। আরেকটু জোর করে। আমি তোমাকে খোদা বলে, তোর বাপকে খোদা বলে মানি না। বাপকে যতই বলুক, এখন যেদিন দেখবেন যাদের বিয়ে বাড়ি হয়ে গেছে, আপনি আপনার স্ত্রীকে সব বলেন সহ্য করে নেবেন, তার বাপের লিয়ে কথা বললে সহ্য করবে? আরে কথা বলেন, স্বামী তুমি বাপ তুলিয়ে কথা বলতে, হ্যাঁ না না, জেনে রেখে দাও, বাপ একটা আলাদা ভালোবাসার জিনিস, ঠিক না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, মন দিয়ে শুনবেন। এরকম ভাবে বাপকে বলছে যাই, যে দেখি। ফেরাউন যখনই এই কথা বলেছে, তৎক্ষণাৎ বলছে একবার যে দেখি। ফেরাউনের কাছে গেছে, ফেরাউনের মেয়ে যে বলছে আব্বা তোমাকে খোদা বলে মানবে না বলেছে। কে? আমাদের দাসী। বাপ বলছে দাসী বলেছে, যা দাসীকে ডেকে লিয়া। এই তুই আমাকে খোদা বলে মানবি না বলেছিস? বলছে হ্যাঁ। কত বড় ঈমানি পাওয়ার দেখে। বলছে হ্যাঁ, আমি তোমায় খোদা বলে মানব না, আমি তাকি খোদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক। জোরে বলো। আমি তোমাকে খোদা বলে মানি না, যাও চলে যাও। বাপকে ডাকে। এরকম ভাবে বাপকে আপনার মেয়ে বলছে যাও, আমি তোমাকে খোদা বলে মানি না। এখন ফেরাউন কি করেছে? দাসী দুইটা সন্তান ছিল, কটা? জোর করে বলো। দুটো সন্তান, দুটোকে ডেকে বলছে যাও, আজকে দাঁড়া, তোর ব্যবস্থা করছি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এবার সব বামুনগাছি মানুষেরা শুনে রেখে দেন। তাই আপনাদের উপরে যায়, খবরদার খবরদার, এরকম ঈমান তৈরি করেন, ফেরাউনের দাসীর মতো ঈমান তৈরি করেন। এরকম ভাবে ফেরাউনের দাসী বলে ঠিক আছে, আমি তো তোমাকে খোদা বলে মানি না। ফেরাউন কি করলো? একটা গরম তেল ফুটাতে লাগে, ওই তেলের মধ্যে ফেরাউনের দাসীর দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, বাচ্চাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ফেরাউন এরকম ভাবে বাচ্চাগুলো চিৎকার দিয়ে উঠল, বাচ্চাগুলো চিৎকার করে আওয়াজ করে শহীদ হয়ে গেল। ফেরাউনের দাসী উপর দিকে তাকিয়ে কি জানো বিড়বিড় করে বলছে। ফেরাউন বলে দাসী রে, তুই উপর দিকে তাকিয়ে কি জানো বিড়বিড় করে বলিস? দাসী বলে ফেরাউন শুনে রেখে দাও, আমি তোমাকে বলি না, আমি যাকে বলার আমার আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি। ফেরাউন বলে দাসী তুই এখনো বল, তুই আমাকে খোদা বলে মানিস কিনা? দাসী বলে তুমি কি ভেবেছো আমার দুটো বাচ্চাকে মেরে দিয়ে তুমি কি আমাকে আল্লাহ ভুলিয়ে দিবে? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আমি তো তোমাকে খোদা বলে মানি না, আমি তাকেই খোদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, সেই আল্লাহ কি
আল্লাহ বলে মানি, ফেরাউন বলে দাসী, এবার তুই মরণের জন্য তৈরি হয়ে যা। ফেরাউনের দাসী বলে ঠিক আছে, আমি তো সদা সর্বদা মরণের জন্য তৈরি হয়ে আছি। ফেরাউনের দাসীকে মেরে ফেললো, ফেরাউনের দাসীকে শহীদ করে দিল। ফেরাউনের দাসী মরণের আগে একটা কথা বলেছিল, এ দুনিয়ার বাদশা ফেরাউন, তুই আমাকে মেরে ফেলবি ঠিকই কথা, তবে আজকের দিনে আমার মনের একটা আশা, তুই আমার যখন কবরটা দিবি, আমার দুইটা বাচ্চার আমার লাশটাকে একটা কবরে দাফন করবি। ফেরাউন সেই আশাটা পূর্ণ করেছিল। সেই ফেরাউনের দাসীর কবর থেকে জান্নাতি খুশবু বের হতে লাগে। আল্লাহ নবী বলে, জিবরাইল কতদিন এই খুশবু বেরোবে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইলা ইয়াউমিল কিয়ামাত, এটা কিয়ামত পর্যন্ত ফেরাউনের দাসীর কবর থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বেরোতে থাকবে। যান আজও মিশরে চলে যান, ফেরাউনের দাসীর কবর দিয়ে খুশবু বেরোচ্ছে। তাহলে এরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করেছে, ঠিক কি না? আচ্ছা, বয়স কত বলেছিলাম বলেন তো, আপনাদের কেমন মনে আছে দেখবো। কত বছর? কত থেকে কত? 15 থেকে 40। তাহলে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, মেয়েজনিত কারণে ফেসে যাওয়া, এই 15 থেকে 40 জেনে রেখে দেন ভাই। আর এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের 3টে রোগ দিবে না। 1 নাম্বার কুষ্ঠ রোগ, 2 নাম্বার সেদ রোগ, 3 নাম্বার আল্লাহ তাদের পাগলামি রোগ দিবে না। কটা বললাম? 3টে। আসেন এরপরে আসেন 40 থেকে 50। এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা, কিয়ামতের দিন এই 40 থেকে 50 বছর যারা আল্লাহ আল্লাহ করেছে, এদের হিসাবটাকে আমি আল্লাহ কিয়ামতের দিন সহজ করে দেব। জোরে বলবে না? এই বয়সটার মধ্যে যারা আছে বুঝেলেন, তারা আল্লাহ আল্লাহ করতে হবে। কত বছর থেকে? 40 থেকে 50। দেখবেন স্কুলে হাজিরা হয় না, হাজিরা লাই তো উপস্থিত খাতা, দেখবেন শিক্ষক ডাকে অমুক জন বলে হাজির, অমুক জন বলে হাজির, এই হাজিরা লাই। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, আপনার নাম কি? আব্দুস শুকুর। তোমার নাম কি? বলবে আব্দুস শুকুর। আল্লাহ বলবে যা, তোকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলে, একটু জোর করে। এরপরে আসেন 50 থেকে 60। কত বললাম? 50 থেকে 60। এই বয়সটাই যারা আছেন, এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা। এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে আমি আল্লাহ, এরা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলবে না? কোন বয়সটাই আল্লাহর বন্ধু হতে থাকে? 50 থেকে 60। এরপরে আসেন 60 থেকে 70। কত বললাম? 60 থেকে 70। আল্লাহ বলবে যা, এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা, এদের আগু পিছু সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ maaf করে দিলাম। 70 বছর যারা আসবে, আল্লাহ বলবে যা, এদের পূর্বে তুই 70 বছর আল্লাহ আল্লাহ করেছিস, যা এবার আমাকে একটু দিদার দে না। বান্দাকে ডাকবে আল্লাহ। এরপরে আসেন 70 থেকে 80। আল্লাহ বলবে যারা 80 বছর আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা, এদের নামে আমি আল্লাহর গুনাহ লিখব না। জোরে বলবে না? কত বছর? 70 থেকে 80। এরপরে আসেন 80 থেকে 90। কত বললাম? এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা, এদের পূর্বের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ maaf করে দিলাম। কত বছর বয়স পর্যন্ত? 80 থেকে 90। 90 বছর বয়স পর্যন্ত যারা আল্লাহ আল্লাহ করবে, তাহলে আমাদের উচিত কাকে ডাকা? জোর করে বলো। জানবেন বিপদ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকে বড় না ছোট? বড়। আছে। তাহলে বাপেরা ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস?
বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও। আরে বড় করে হাত তুলে রাখো না। তাহলে ওয়াজ মূল জিনিস, বুঝার জিনিস, বুঝে আমল করতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলে। ভাই এই যে হাত তুলেছি এটা জোর করে বলবে তো, সবাই মিলে বলো না। আল্লাহ নাম আমরা ডাকছি বলি তো, দেখতে পাচ্ছেন না আমাদের উপরে এত গজব হচ্ছে। এই এখন ওয়াকাফ বিল সমাজে পাস করে দিয়েছে। কি বিল? জোর করে বলো। ওয়াকাফ বিল। আচ্ছা, এই ওয়াকাফ বিল কি আপনারা মানবেন? আওয়াজ এরকম কেন? আমি বলেছি বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, গর্জন করে বলেন বাঁচবে। এই ওয়াকাফ বিল কি আপনারা ছেড়ে দিবেন? ছাড়া যাবে না। কেমন দেখবেন? আমার বলার উদ্দেশ্য হচ্ছে সব পাখি মাছ খায়, মাছরাঙা। আমি কথা বুঝাতে পারলাম না? দেখবেন সবাই চায় ইসলাম মিটে যাক। কথা বলেন আমার সঙ্গে, আপনারা সহমত? আরে কথা বলেন কেন? কেউ মন্দের ভালো আর কেউ একবারই ভালো না, কিন্তু সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। জেনে রেখে দেন। আজকে হয়তো আমরা আন্দোলন করছি দিকে দিকে যে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ওয়াকাফ বিল মানছি না, মানব না, কিন্তু বলে তার আগে আরেকটা কথা। আমার রাজ্যে ওই যেদিন বিল পাস হয়েছিল, আমার রাজ্যের 3টে মন্ত্রী হাজির হয়নি কেন? এর জবাব দিতে হবে না? কথা বলেন কেন? ভাবছে হুজুর এই কথা বলবো না, এই কথা বললে ওয়াজ করা বন্ধ করে দিবে। ভাই রেজেকের মালিক কে? জোর করে বলো। তোমাকে হক কথা বলার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? জেনে রেখে দেন। এই এদের বিরুদ্ধে আমরা কি একবারও বলেছি? অবশ্যই প্রতিবাদ। সবাই দেখেন, সবাই তো প্রতিবাদ করছে, কেউ একবারও বলছে? আরে কথা বলেন কেন বলছে না? মেরুদণ্ড কি বিক্রি করে দিয়েছেন? জেনে রেখে দেন, শুনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা। কারণ ভাই পার্টি আগে না ইসলাম আগে? জোর করে বলো। ইসলাম আগে। যে সেদিনে যারা জোরের বাহানা করে, কে শুটিং এর বাহানা করে যায়নি, সেও সম্পূর্ণ দোষী। ঠিক না ভুল বলছি? আরে কথা বলেন কেন? যেমন নীতিশ কুমারকে সবাই দোষ দিচ্ছে না যে ও মুসলমানদের কাছে ভোট চেয়ে আর এখন পাল্টি মেরে দিয়েছে, দোষ দিচ্ছে না দিনে? অনুরূপ ভাবে যারা সমর্থন করে নে সবাই দোষী। ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আজ লক্ষ্য করা লাগবে। এই ওয়াকাফ বিলটা কি আসলে জানতে হবে। ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। এতদিন ধরে কম বেশি আপনারা বিভিন্ন প্রতিবাদ সভার মাধ্যম দিয়ে জেনে নিয়েছেন কি ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। ঠিক না? আরে কথা বলেন। তাম ভারতবর্ষের জমিনে ওয়াকাফের সম্পত্তি হচ্ছে 9,63,000 একর জমি। কত বললাম? তাম ভারতবর্ষের জমিনে রেল, এরকম ভাবে 3 নম্বর সম্পত্তির মালিক হচ্ছে ওয়াকাফের সম্পত্তি। এত সম্পত্তির মালিক এই যে ইডেন গার্ডেন, আপনার তারপরে কি বলেন এয়ারপোর্টের অংশ, এগুলো সব ওয়াকাফের সম্পত্তি, আমাদের বাপ-দাদুদের সম্পত্তি। আসেন মন দিয়ে শুনবেন। এই এতদিন ওয়াকাফ ছিল নিজস্ব ক্ষমতায়। মনে করেন এই আপনার বামুনগাছিতে কবরস্থান আছে না নাই? জোর করে বলো। কবরস্থান আছে। আচ্ছা এখন কেউ মারা গেলে আপনি যে কবর দিতে যান, কারোর পারমিশন নিয়ে যে নেতা তুমি একটা পারমিশন করে দাও, আমরা কবর দেব। আরে জোর করে বলুন রে ভাই, পারমিশন নিয়ে না। মসজিদ আছে এখানে, এখানে মসজিদ আছে। আচ্ছা বলেন তো বাপ, এখন যে মসজিদে নামাজ পড়তে যান কারুর পারমিশন নিয়ে? না, এই মসজিদে নামাজ পড়তে যান কারুর পারমিশন নিয়ে নয়। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরা মসজিদে নামাজ পড়ি কারুর পারমিশন নিয়ে নয়। কিন্তু সরকার যে আইনটা আনতে চলেছে, কি এই আইনটা হলো আমাদের স্বাধীনতা আমরা হারিয়ে ফেলতে চাইছি। কেমন? মনে করেন এই আইন আনার পরে কেউ যদি আপনার
মারা যায় তাকে কবর দেওয়ার জন্য তার আইডেন্টি কার্ড নিয়ে আগে পঞ্চায়েতে দৌড়াতে হতো। পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে কবর দিতে পারবেন, না হলে কবর দিতে পারবেন না। ভাই এটা কি পরাধীনতা নয়? এটা কি পরাধীনতা নয়? আচ্ছা আপনারা কি পরাধীন হয়ে বাঁচতে চান না স্বাধীন হয়ে? জোর করে বলো। প্রয়োজন পড়ে লড়াই করে আমরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে নিতে চাই, ঠিক কিনা? জোর করে বলেন ঠিক কিনা? তাহলে কি এই ওয়াকফ বিল আমরা মানবো? এর বিরুদ্ধে আমরা আছি। আমরা বলছি যতদিন এই দেহে প্রাণ থাকবে এই বিজেপি সরকারের কালা কানুন আইন এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, ঠিক কিনা? কিন্তু জেনে রেখে দেন, বড় আফসোসের বিষয়, আজ আমার সমাজে কিছু নেতা বেরিয়েছে, এরা ধর্ম করে করে সময়টার 12টা বাজিয়ে দিচ্ছে। কথা বলে জোর করে বলো না। মাথায় রাখবেন আমরা আন্দোলন করেছি, কিন্তু আমার হিন্দু ভাইদের বিপক্ষে এটা আন্দোলন না, ঠিক না? জোর করে বলো। কোন হিন্দু ভাইদের বিপক্ষে নয়। সমাজের কিছু মানুষ এই মুর্শিদাবাদে যে কাণ্ডটা ঘটলো, মিডিয়া বেশ কদিন ধরে খুব কথা বলছিল যে মুর্শিদাবাদ মানেই জঙ্গি। আর যেই খবর পেয়ে গেল মুর্শিদাবাদ এই দাঙ্গার পিছনে 3 জন জড়িত, একজন বিজেপি নেতা, একজন আরএসএস নেতা আর একজন পুলিশ অফিসার, ওই পুরো রিপাবলিক বাংলা আর কিছু কিছু মিডিয়া গুলো পুরো স্টপ হয়ে গেল। কথা বলে জোর করে বলো, আছে না নাই? প্রমাণ হয়ে গেল যে কারা দাঙ্গা লাগিয়েছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার। তাহলে আজ আমরা কোন প্রকারই ইসলাম মেনে নিলে এই ইসলামের ক্ষতি হবে এটা মানতে, জোর করে বলো, পারবো? পারবো না। সবাই চায় ইসলাম মিটে যাক, সবাই চায় কলেমা মিটে যাক। তবে আজ আপনার বামনগাছি জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। কেউ মিটাতে পারবে? জোর করে বলো। এখন আবার শোনা যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। একটু চেপে এসে বসো না ভাই, সামনের দিকে ফাঁকা জায়গা আছে, ওইদিকে পিছনে শুধু ঘুরঘুর করছে। এই ছেলে লাল জামা নীল জামা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো কেমন। চলে সামনের দিকে চলে এসো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে শোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দিবে, ভাঙতে পারবে? আওয়াজ এরকম চুপ করে বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই। জোর করে বলো, ভাঙতে পারবে? যদি যেদিন ভাঙতে যায় সেদিন আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, চিরজীবন আছি। চুপ করে থেকে থেকে আজ পর্যন্ত দিয়ালে পিঠ থেকে গেছে, আর চুপ থাকার সময় আছে? এই কথা বলো না। তাহলে এখন ভাই তুমি ডাইরেক্ট বলতে পারছো না, তুমি গলা দিয়ে আওয়াজ বার করো। তোমার আওয়াজ, তোমার গলার আওয়াজ যদি এখান থেকে মিডিয়া নরেন্দ্র মোদীর ঘরে যে আওয়াজ লাগবে, ঠিক না ভুল? জোর করে বলো, আওয়াজ এরকম দিয়া লাগবে। এখন খাজা গরিবের নামাজ বাদশাহ আলমগীর তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো, আরো চিল্লে বলো। এই দিকের ভাইগুলো আওয়াজ দিচ্ছে, এই দিকগুলো পুরো স্টপ হয়ে গেছে। সবাই মিলে জোরে বলো। চলো আজকে দিল্লির জমিনে যাব, প্রতিটা কবরস্থানে যে সালাম দেব, উত্তর পেলে জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর নয়। বলছে যাই যে দেখি কবরে চলে গেল, প্রথমবার সালাম দেয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে বাদশাহ আলমগীর দাদা একটু নিয়ে রাখেন।
নালে গলা বসিয়ে দিবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে বাদশা আলমগীর একটা কবরস্থানে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। কবরটাকে ভেঙে দাও। এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নামাজির কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলা। এরা খুব ভাবে ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, বাদশা আলমগীর বলেন, আমি আরেকবার সালাম দেব। যদি উত্তর না পাই, কবরটাকে ভেঙে দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। তৃতীয়বার সালাম দেয়, খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নামাজ বলে, ও বাবা বাদশা আলমগীর, তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ মদিনা থেকে আজমিরের দিকে, আমি তখন রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। আজমিরের জমিনে এসে সালামের জবাব দিলাম। তাহলে ভাবছো তো? তাহলে আসেন, এই যে আমরাও যে হাত তুলেছি, এটা দেখেছে কে? জোর করে বলো। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের থেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা, ওই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ, আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা, তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। জোরে বলবে না? লোকটা যাবার সময় কি ছিল? গুনাহগার। আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ, এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা, ছেলে, দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরা খুব ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা, ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা, ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আসেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। তাহলে বুঝবো, আমরা আল্লাহর পথে ফিরবো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো।
ইনশাআল্লাহ। ভাই তাহলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদের? প্রথমেই বলেছিলাম আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। চার শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় মহব্বত করে। এই চারটে কাজ করবেন, মনে রাখবেন। যদি এই চারটের মধ্যে আপনি পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। জোরে বলো। এক নাম্বার সবরকারী বান্দাকে, সবরকারী। তার আগে একবার দরুদ হোক, আল্লাহুম্মা ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। জোরে বলো না, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে। এই হাত মুঠো করতে হবে। দেখলাম না এরকম নয়, একটা খাবার পার বেশি না মুঠোর পার বেশি? মুঠো। এটা হচ্ছে আমাদের ওয়াকাফ বিলের প্রতি। আমরা সবাই এক হয়ে ওয়াকাফ বিলকে প্রত্যাখ্যান করব বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবো, হাত তুলে বলেন, এটা ঈমানি দায়িত্ব। ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ঈমানি হুঙ্কার। আরো জোরে বলো। ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ঈমানি হুঙ্কার। গর্জে উঠো ঝাড়ো এবার ঈমানি হুঙ্কার। বুকে সাগর বাহুতে বল নিয়ে হোমার, বুকে সাগর বাহুতে বল নিয়ে হোমার। ছিনিয়ে নিতে হবে নিজে মদের নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ঈমানি হুঙ্কার। জাগিয়ে তোলো বিপ্লবী মন, ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা। ঠিক কি না? জোরে বলে। জাগিয়ে তোলো বিপ্লবী মন, ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা। বজ্র কণ্ঠে আওয়াজ তুলো ভাঙো তাদের হার, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো ভাঙো তাদের হার। ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ঈমানি হুঙ্কার। তালাক তুলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, ও বিচারে বন্যা বইয়ে দিলি চারিদিক। তালাক তুলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, বিচারে বন্যা বইয়ে দিলি চারিদিক। মাদ্রাসার মসজিদ মদের ঈমানি অলংকার, মাদ্রাসার মসজিদ মদের ঈমানি অলংকার। ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার। গর্জে উঠো ঝাড়ো এবার ঈমানি হুঙ্কার। আরো জোরে বলে। জায়গা দখল নিতে তোমরা পারাও কেন হাত, ওয়াকাফ হলো মদের পূর্বপুরুষের সম্পদ। ঠিক কি না? জোরে বলে। জায়গা নিতে, জায়গা দখল নিতে তোমরা পারাও কেন হাত, ওয়াকাফ হলো মদের পূর্বপুরুষের সম্পদ। ভাগের থাবায় পড়লে তোরা হবে ছারখার, ভাগের থাবায় পড়লে তোমরা হবে ছারখার। ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার। গর্জে উঠো ঝাড়ো এবার ঈমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ঈমানি হুঙ্কার। আল্লাহুম্মা